হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাই একাডেমি। তোমাদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং যারা আগের বছর পরীক্ষা দিয়েছে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা জানবো যে উচ্চ মাধ্যমিকের পরে যে কোর্সগুলো করলে তোমরা একটা সরকারি কলেজে সরকারি কোর্স করে একটা সরকারি জব পেয়ে যেতে পারো, এবং যেগুলো তোমার ভালো কোর্স রয়েছে সেইগুলি আলোচনা করব। আর এই পরীক্ষাটা নিটের চাইতে অনেক সহজ, আর এটা নিট ছাড়াই এই কোর্সগুলোতে অ্যাডমিশন হওয়া যায়, এবং এই সব তথ্য আমরা এই ভিডিওতে জানব। যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী বিভিন্ন রকমের নোটিফিকেশান এবং বিভিন্ন এক্সামে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা দেখে নেব যে এই কোর্সগুলো তোমাদের অ্যাডমিশন হওয়ার জন্য তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি লাগবে সেটা একটু আমরা দেখে নিই। দেখো এখানে এলিজিবিলিটি ফর ডিপ্লোমা প্যারামেডিক্যাল কোর্সের এলিজিবিলিটি কি লাগে। তো দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে মাস্ট হ্যাভ পাস্ট, তোমাকে ক্লাস 12-এ হায়ার সেকেন্ডারিতে তোমাকে সায়েন্স নিয়ে পাস করতে হবে, তাহলে তুমি এই কোর্সগুলো অ্যাডমিশন হতে পারবে। সেম স্ট্রিম থাকতে হবে, সে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি থাকুক, আর বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকুক, বা বায়োলজি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি যেই কোনো থাকুক না কেন, তুমি সায়েন্স স্ট্রিম থেকে এইচএস পাস করলে এই কোর্সগুলো তুমি এলিজিবল। মিনিমাম তোমার মার্কস কত লাগবে, তোমার 40% থেকে 50%, তোমার 50% মার্কস 12-এ থাকতে হবে, তাহলে তুমি এই কোর্সগুলোতে অ্যাডমিশন হতে পারবে। যেটা এজ লিমিট, তোমার বয়স মিনিমাম 17 বছর হতে হবে, তাহলে তুমি এই কোর্সগুলোতে অ্যাডমিশন হতে হবে। তো চলো এরপরে যে কোন কোর্সগুলো এখন বর্তমানে করলে পরবর্তী জব পাওয়ার প্রবণতা সবচাইতে বেশি থাকবে এবং কোনগুলো তোমার ফিউচারে কাজে লাগবে। তো চলো প্রথম কোর্সটা আমরা দেখে নিই। দেখো প্রথমে যেটা প্যারামেডিক্যাল কোর্সের সবচাইতে ইম্পর্টেন্ট কোর্স হচ্ছে সেটা হচ্ছে ডিএমএলটি, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। এই কোর্সটা সবচাইতে এখন ডিমান্ডেবল কোর্স এবং সবচাইতে ভালো একটা কোর্স। তো ডিএমএলটির ফুল ফর্ম দেখো এখানে, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। এই কোর্সটা ডিউরেশন হচ্ছে প্রায় 2.5 বছর, 2 বছর 6 মাসের এটা কোর্স। 2 বছর তোমার কোর্স এবং 6 মাসের ইন্টার্নশিপ। আর এই কোর্সে অ্যাডমিশন হতে গেলে আমি শুধুমাত্র সরকারি ক্ষেত্রে বলবো, এবং বেসরকারিগুলো আজকের এই ভিডিওতে আমরা জানাবো না। এর পরবর্তী ভিডিওতে আমরা বেসরকারি কলেজে তোমরা কিভাবে অ্যাডমিশন হবে, কোন কলেজ রয়েছে সব তথ্য এর পরের ভিডিওতে জানাবো। এন্ট্রান্স এক্সাম যেটা আছে সেটা হচ্ছে তোমার SMFWB এক্সাম দিতে হয়, যেটা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল। আর এটার কোর্স ফি কত, সরকারি ক্ষেত্রে কোর্স ফি 20,000 টাকা করে পার ইয়ার, 2 বছরে 40,000 টাকা ফি লাগে। আর প্রায় 20,000 টাকা করে 40,000 টাকায় 2 বছরে ফি লাগে। এরপরে যদি আমরা দেখি এই কোর্স কমপ্লিট করার পর জবের ক্ষেত্রে যদি দেখা যায়, তাহলে তুমি এই কোর্সটা করার পরে ল্যাব টেকনিশিয়ান হয়ে জয়েন হতে পারবে, প্যাথোলজি ল্যাব অ্যাসিস্ট্যান্ট হতে পারবে, ব্লাড ব্যাঙ্ক টেকনিশিয়ান হতে পারবে। তো এই কোর্সটা করার পরে তুমি এতগুলো জবের অপরচুনিটি পেয়ে যাবে। এরপরে যেটা কোর্স দেখবে সেটা হচ্ছে ডিআরডি, ডিপ্লোমা ইন রেডিওলজি অ্যান্ড ইমাজিং টেকনোলজি। এই কোর্সটাও সেম প্যারামেডিক্যালের যেগুলো ডিপ্লোমা কোর্স সেইগুলোর 2.5 বছর করে তোমার ডিউরেশন থাকে কোর্সের। আর এই এক্সামটাও, এই কোর্সগুলো তোমার একটা এক্সাম দেওয়া হয়, সেটা হচ্ছে SMFWB। এই কোর্সের ফি হচ্ছে তোমার 20,000 টাকা করে পার ইয়ার। আর এই জব শুধুমাত্র গভর্নমেন্টের ক্ষেত্রে বলছি, দেখতে পাচ্ছি শুধুমাত্র গভর্নমেন্টের 20,000 টাকা করে পার ইয়ার, এবং প্রাইভেটেরগুলো একটু বেশি পড়তে পারে, এবং শুধুমাত্র গভর্নমেন্টে তোমার 20,000 থেকে 40,000 টাকায় 2 বছর কমপ্লিট হয়ে যায়। তারপরে জবের ক্ষেত্রে চলে যায়, এই কোর্সটা ডিআরডি কোর্স যদি কমপ্লিট করো, রেডিওলজি অ্যান্ড ইমাজিং টেকনোলজি, জবের ক্ষেত্রে দেওয়া যায় এক্স-রে টেকনিশিয়ান হবে, সিটি স্ক্যান টেকনিশিয়ান আর MRI টেকনিশিয়ান। এই তিনটাই একটাই কোর্স করে তুমি এই তিনটার মধ্যে যে কোনো একটা জব অপরচুনিটি পেতে পারো। এরপরে যে কোর্সটা চলে যাব, টোটাল 6টা কোর্স আলোচনা করব। এই 6টা কোর্স খুবই ইম্পর্টেন্ট, এগুলো করলে তুমি পরবর্তীকালে সরকারি জব পেতে পারো।
তারপরে যে কোর্সটা আছে ডিওটিটি, এটা হচ্ছে ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি। এই কোর্সটাও 2.5 বছরের কোর্স। এক্সামটা হচ্ছে SMFWB সেম এক্সাম। কোর্সের ফি হচ্ছে 20,000 টাকা করে পার ইয়ার। আর এই কোর্স কমপ্লিট করার পরে তুমি ওটি অ্যাসিস্ট্যান্ট হতে পারবে, সার্জিক্যাল টেকনিশিয়ান হতে পারবে, অপারেশন থিয়েটার হতে পারবে। এই কোর্সগুলো করে এই কোর্সটা করে তুমি এতগুলো জবের অপরচুনিটি পেয়ে যাবেন। তো এই কোর্সগুলো আমরা পরবর্তী ভিডিওতে আমরা পুরো ডিটেলসে জানবো। এখন শুধু আমি তোমাদের কোর্স সম্বন্ধে কিছুটা ধারণা দিয়ে রাখি, আর এইগুলো আমরা প্রত্যেকটা ভিডিওতে একটা একটা করে আলোচনা করব প্রত্যেকটা কোর্স। তারপরে যেটা কোর্স রাখবো, এই কোর্সটা হচ্ছে খুবই ভালো কোর্স, সেটা হচ্ছে DCCT ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। এই কোর্সটাও সেম 2.5 বছরের কোর্স এবং এন্ট্রান্স এক্সাম সেম এক্সাম দিতে হয় SMFWB। আর এটা হচ্ছে 20,000 টাকা করে পার ইয়ার, 20,000 টাকা করে পার ইয়ার 2 বছর, 40,000 টাকা গভর্নমেন্টে। এখানে জবের অপরচুনিটি কী কী পাওয়া যায়, এমার্জেন্সি রুম টেকনিশিয়ান হিসাবে, অ্যানাস্থেসিয়া টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট অ্যানাস্থেসিস্ট অ্যাসিস্ট্যান্ট, এই তিন রকম, এবং আদার্স যেমন তোমার সরকারি জব বা প্রাইভেট সেন্টারে গিয়ে জব পেতে পারো। এরপরে যেটা কোর্স রাখবো, এইটা হচ্ছে ডিওপিটি ডিপ্লোমা ইন অপটোমেট্রি। কোর্সের ডিউরেশন 2.5 বছর, এন্ট্রান্স সেম এক্সাম, SMFWB স্টেট মেডিকেল ফ্যাকাল্টি। আর যেটা হচ্ছে তোমার কোর্সের ফি 20,000 টাকা করে পার ইয়ার, 2 বছরে 40,000 টাকা। আর এটা তুমি এই কোর্সটা করে তুমি একটা নিজস্ব ক্লিনিক দোকান খুলতে পারবে, এবং এর পাশাপাশি গভর্নমেন্ট হসপিটালে জব করতে পারবে, প্রাইভেটের জব এবং আদার্স অনেক কিছু জবের অপরচুনিটি রয়েছে এই কোর্সটা করার পরে। খুবই একটা ভালো কোর্স, ডিপ্লোমা ইন অপটোমেট্রি চোখের জন্য। আর এরপরে যেটা কোর্স লাস্ট যেটা কোর্স ECG হচ্ছে কি ডিপ্লোমা ইন ECG টেকনোলজি ইলেকট্রোকার্ডিওগ্রাফি, যেটা হচ্ছে তোমার এই কোর্সের ডিউরেশন 2.5 বছর, সেম এক্সাম দিয়ে তোমাদের কোয়ালিফাই হতে হবে, এবং কোর্সের ফি হচ্ছে 20,000 টাকা করে পার ইয়ার। গভর্নমেন্ট হসপিটালে জব পেতে পারো এবং ECG টেকনিশিয়ান হিসাবে এবং কার্ডিয়াক টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট হিসাবেও জব পেতে পারো। তো আজকের এই ভিডিওটাতে প্রায় 6টা কোর্স নিয়ে আলোচনা করলাম। এই 6টা কোর্স খুবই ইম্পর্টেন্ট, বর্তমান ভবিষ্যতে এই কোর্সগুলো খুবই ডিমান্ডেবল হবে, এবং এই কোর্সগুলোতে তুমি গভর্নমেন্ট জব পেতে পারো 100%। আর আজকের ভিডিওটাতে এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও, এবং পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, নতুন থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও।